এই ছেলেটা যেহেতু আমাকে ভালোবাসে, সে নিশ্চয়ই আমার প্রতি কেয়ারিং হবে, সে আমার জন্য গিফট কিনবে, সে আমাকে ঘুরতে নিয়ে যাবে, সে আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে, সে আমার পছন্দের লিপস্টিক, পছন্দের কালারগুলো বুঝবে, তো আমার বার্থডে মনে রাখবে। এত কিছু ছেলেরা মাথায় রাখে না, ছেলেদের মাথায় থাকে বর্তমানে কী কাজটা করতে হবে, শুধু সেটাই। অনেক মেয়েরাই এই জিনিসটা জানে না, যার কারণে তাদের কাছে মনে হয় যে আমি মনে ভুল জায়গায় আমার বিয়ে হয়ে গেছে এবং এইটাখান থেকে আমার বের হয়ে আসতে হবে, আমার এটা দিস ইজ রং প্লেস ফর মি অ্যান্ড ওয়াই গড চুজ দিস হাজব্যান্ড ফর মি, এই হাজব্যান্ডটা আমাকে কেন দেওয়া হলো। সে এটার জন্য হচ্ছে সারাটা জীবন হচ্ছে তার প্যারেন্টসকে, তার আত্মীয় স্বজনকে, ইভেন আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে সে দায়ী করে যে আমাকে ভুল জায়গায় পাঠানো হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা কাজ করছিলাম হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপের একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে ছেলে এবং মেয়েদের মধ্যে বা পরিবারে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমগুলো কেন হয়। বিশদ ভাগে আমরা ভাগ করেছি, ছোট ছোট ভাগে। আমরা প্রথম পর্বে আলোচনা করেছি হচ্ছে যে এনার্জি নিয়ে, অর্থাৎ ফেমিনিন এনার্জি এবং মেসকুলিন এনার্জি আমাদের ভিতরে কাজ করে, এটার মধ্যে ইমব্যালেন্স কাজ করে, যার কারণে হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপে প্রবলেম হয়। তারপরে আমরা দ্বিতীয় পর্বে বলেছি যে আমাদের এটার আরেকটা বড় কারণ হচ্ছে ইন্টারনাল বিলিফ সিস্টেম, অর্থাৎ ছোটোবেলা থেকে আমাদের যে বিলিফ সিস্টেম তৈরি হয়, ছেলেদের এবং মেয়েদের দুই ধরনের বিলিফ সিস্টেমের কারণে এটা দ্বন্দ্ব তৈরি হয়, এবং এটাও বিশদ আকারে আমরা আলোচনা করেছি। যারা আগের দুইটি পর্ব দেখেননি, তৃতীয় পর্বে প্রথম আপনারা দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে আপনারা হচ্ছে প্রিভিয়াস যে দুটো ভিডিও আছে ওগুলো দেখবেন, কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের সচেতনতার দরকার আছে, কোনোগুলোই আপনি বাদ দিতে পারবেন না, এখানে বাদ দেওয়ার মতো কোনো বিষয় আমি আলোচনা করছি না। সো টুডে ইজ দ্য থার্ড পার্ট। আজকে আমরা কথা বলবো হচ্ছে যে রুট কজ অফ মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডাউট, সন্দেহ এবং ভুল বোঝাবুঝির যে রুট কজগুলো সেগুলো কি। তো অনেকগুলো কারণ আছে। প্রথম আমি বলছি যে ভ্যালুজ, আমাদের ভ্যালু বা মূল্যবোধ দুই ধরনের হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের হচ্ছে মূল্যবোধ আলাদা আলাদা হয়, কিন্তু ছেলেদের মূল্যবোধ একরকম হয়, মেয়েদের মূল্যবোধ একরকম হয়, একই সোসাইটির লোকজনের মূল্যবোধ একরকম হয়, অন্য সোসাইটির মূল্যবোধ আলাদা রকম হয়, এবং প্রত্যেকটা মানুষের মূল্যবোধের মধ্যে ডিফারেন্স আছে। কিন্তু একইবারে যে 100% সবারটা ম্যাচ করে যাবে বিষয়টা তা না, আবার সবার যে একবারে অনেক বেশি ডিফারেন্স হয়ে যাবে তাও না, কিন্তু মূল্যবোধ আলাদা হয়। এখন কোশ্চেন হচ্ছে যে কজগুলো কি কি, যেগুলো আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে ফ্যামিলি একটা স্ট্রং বন্ডিংয়ের জন্য আমাদের সন্দেহ তৈরি হয় আমাদের ফ্যামিলির ভিতরে, সেটা কেন হয় সেটা আমরা জানবো, এবং ভুল বোঝাবুঝি তৈরি হয় সেগুলো কেন হয় সেগুলো আমরা আজকে জানবো। প্রথম হচ্ছে ইমোশনাল ফিল্টারিং, মানে আমি একটা কথা বলছি কিন্তু আমার যে পার্টনার সে কথাটা বুঝছে অন্যভাবে। কারণ কি? কারণ হচ্ছে ফিল্টারিং। আপনি যখন বাইরে যান, প্রচণ্ড রোদের মধ্যে আপনি যখন কালো সানগ্লাস পরেন, তখন দেখবেন যে আপনার চোখটা অনেক আরাম পাচ্ছে এবং অনেক ওয়ার্ম লাগতেছে, এবং আপনি অনেক প্রচণ্ড রোদের মধ্যে আপনি হাঁটছেন, যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যেই লোকটার ব্ল্যাক মানে কি বলে চশমা পরেনি, তার কিন্তু এরকম লাগবে না, তার অনেক কষ্ট হবে, তার চোখ খুলতে কষ্ট হবে, তার সামনের দিকে মুভ করতে সমস্যা হবে, বিকজ অফ দ্য লাইট ফিল্টারিং। আপনি যখন আপনার রঙিন চশমা দিয়ে কোনো জিনিস দেখবেন, তখন এই জিনিসটা রঙিন মনে হবে। এখন আসেন যে রঙিন জিনিসটা কি, ফিল্টারিংগুলো কি। আমরা যে আগের পর্বে আলোচনা করেছি যে বিলিফ সিস্টেম, এই বিলিফ সিস্টেম বেসিক্যালি হচ্ছে আমাদের চোখে বা আমাদের যে 5 সেন্স আছে, এই 5 সেন্সের উপরে কিছু লেয়ার দেয়া আছে, যেই লেয়ারগুলো দিয়ে আমাদের মানে ইনফরমেশনগুলো ফিল্টারিং হওয়ার পরে আমাদের ব্রেনে যায়। এখন সেটা আমরা চোখ দিয়ে দেখি, আমরা জিভা দিয়ে নেই, আমরা যেভাবেই নেই, হোয়াট এভার দ্য থিং ইজ, এটা মেইন ব্রেনে যখন প্রিজার্ভ হবে বা এটা যখন ক্যালকুলেশন হবে, যখন ইভ্যালুয়েশন হবে, এটা ইভ্যালুয়েশন হবে প্রিভিয়াস হিস্ট্রি থেকে, অর্থাৎ আমার সামনে যে প্রিভিয়াস যে ঘটনাগুলো এর আগে ঘটেছে সেগুলোর উপরে ফিল্টারিং হয়ে আমরা হচ্ছে বর্তমানটাকে জাজ করি। তো ইমোশনাল ফিল্টারিং কী জিনিস? ইমোশনাল ফিল্টারিং হচ্ছে ওই জিনিসটা, অর্থাৎ আমার ভিতরে যে ইমোশন আছে, আমার ভিতরে যে এই বিষয়টা নিয়ে যে কালার করা আছে, সেইটার উপরে বেস করে আমরা হচ্ছে ফিল্টারিং করি। এখন ওই যে ফিল্টার আলাদা আলাদা, আপনি এক সমাজে বড় হয়েছেন, আপনার ওয়াইফ আরেক সমাজে বড় হয়েছে, তার ফিল্টার একরকম, তার কালার আরেক রকম, আপনার কালার একরকম। এর মানে প্রত্যেকটা ঘটনা আপনি একভাবে দেখেন, উনি আরেকভাবে দেখে। লেটস সে আপনাদের বাসায় একজন গেস্ট আসছে, আপনি বলতেছেন যে গেস্টটাকে একটু ভালো করে খাওয়া দাওয়া করালে মনে হয় আপনার জন্য ভালো হবে, আপনার ফিউচারের জন্য ভালো হবে। আপনার ওয়াইফ হয়তো ভাবতেছে যে অযথাই এই লোকটাকে কী জন্য বাসায় নিয়ে আসছে, এই সময় এটা তো দরকার ছিল না। এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিচুয়েশনস দুইজনের দুরকম হতে পারে, এইটা হয় হচ্ছে আমাদের একটা বড় কারণ হচ্ছে ইমোশনাল ফিল্টারিংয়ের কারণে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম, এরকম হাজারো হাজারো কেস আছে যেটা হচ্ছে দুই ধরনের মতবাদ আসবে। আচ্ছা, আমি আরও আলোচনা করছি, তখন বুঝতে পারবেন। যেমন মিসম্যাচ কমিউনিকেশন, মেয়েরা সাধারণত
ইমোশনালি সব কিছু চিন্তা করে, ছেলেরা সব কিছু লজিক্যালি চিন্তা করে। যার কারণে যখন কোনো ছেলে কোনো কাজ করে তখন সে ওইটার উপরে কী লজিক আছে তার উপরে ভিত্তি করে সে ততটুকু কাজ করে, এবং কাজের উপর ভিত্তি করে সে কিন্তু পরিশ্রমটা করে, এক্সট্রা কোনো কাজ সে করে না। মেয়েরা তা করে না, মেয়েরা অত্যন্ত ইমোশনাল এবং তারা হোললি সব কিছু চিন্তা করে, এবং এইটার আগা পিছা অর্থাৎ 1 বছর পরও কী হবে, 10 বছর পরে কী হবে, এটার ইম্প্যাক্ট কী হতে পারে, সোসাইটিতে ইম্প্যাক্ট কী হবে, এটার ফ্যামিলিতে ইম্প্যাক্ট কী হবে, এটার অনেক কিছু তারা হচ্ছে একসাথে 1 সেকেন্ডের ভিতরে এগুলো চিন্তা করতে পারে, বিকজ তাদের ব্রেনটা ওইভাবেই তৈরি করা আছে যে তাদের নিউরনগুলো একটার সাথে একটা হাইলি কানেক্টেড উইথ, এবং তারা অনেক জিনিস মনে রাখতে পারে। মনে করেন 10 বছর আগে তাকে কে কখন কোথায় কী কালারের জামা পরে কথা বলছে সেটাতে সে মনে রাখে, ছেলেরা এগুলো মনে রাখে না, তাদের ব্রেন এরকম না। তারা হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ে একটা নির্দিষ্ট কাজে একটা নির্দিষ্ট সময় শুধু মনোযোগ দিতে পারে। দিস ইজ কল স্মল বাস্কেটস। সো ছেলেরা স্মল বাস্কেট নিয়ে কাজ করে। সো ছেলেদের ব্রেন এবং মেয়েদের ব্রেনের নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন, ওইখানে কিন্তু ডিটেল আলোচনা করা হয়েছে। সো এই যে আমাদের মিসম্যাচ হয় আন্ডারস্ট্যান্ডিংয়ে, এটার একটা মূল কারণ হচ্ছে যে ছেলেরা লজিক্যালি চিন্তা করে ওই মুহূর্তের জন্য, মেয়েরা এই ইমোশনালি চিন্তা করে হোল টাইমের জন্য। সো এটা একটা কারণ। আরেকটা হচ্ছে অ্যাজাম্পশন, অর্থাৎ ধারণার উপর ভিত্তি করে আমরা হচ্ছে অনেক সময় কমিউনিকেশন করি যে এটা করলে মনে হয় এরকম হবে, এটা করলে মনে হয় এরকম হবে। তো ছেলেরা দেখাচ্ছে যে অতীতের অনেক কিছু মনে রাখতে পারে না, যার কারণে তারা অনেক কিছু অ্যাজাম করে অনেক ডিসিশন নিয়ে থাকে। মেয়েরা সাধারণত অ্যাজামশন করে না, তারা ফ্যাক্টের উপরে তাদের যে হিস্ট্রি থাকে সেটার পাস তারা মনে রাখতে পারে, এবং সেটা দেখে তারা হচ্ছে মানে ডিসিশন নেয়, বা ডিসিশন হয়ে গেলে সেটার উপরে তারা কমেন্টস করে। তো এই কারণে দেখা যায় যে ছেলেদের এবং মেয়েদের ডিসিশন আলাদা হয়, এবং এটার কারণে হচ্ছে ডিসিশন আলাদা হওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে মেয়েরা হয়তো বা সোসাইটিকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য, পরিবারের ভালোর জন্য ছেলেদের উপরে কথা বলে, অর্থাৎ এর উপরে কথা বলে, এবং স্বামী এই জিনিসটাকে খুবই রেসপেক্টফুলি নিতে পারে না, এবং যার কারণে তার মনের ভিতরে একটা একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। সে তখন এই মেয়েটাকে অপছন্দ করা শুরু করে, এবং অপোজিট ক্ষেত্রেও সেরকমই হয়। যখন ছেলেটা এটার উপরে কথা বলার চেষ্টা করে তখন মেয়েটা মনে করে যে তাকে ইভ্যালুয়েট করা হচ্ছে না, তার মতামতের মূল্য দেওয়া হচ্ছে না, তার আসলে কোনো মূল্য নেই। সে তখন ফিল করে হচ্ছে সন্দেহ করে, এবং তার এইটাকে সে হচ্ছে মানে মিসলিডিং হয় তার মনের ভিতরে, এবং এইটার কারণে তার এই অ্যাজাম্পশন বেস যে ডিসিশনগুলো এগুলো তাদের ভিতরে ডাউট এবং মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। ছেলেরা সিঙ্গেল ফোকাস হয়, অর্থাৎ একটা জিনিসের প্রতি ফোকাস হয়, মেয়েরা হচ্ছে মাল্টিপল ফোকাস হয়, অর্থাৎ একই সাথে মেয়েরা অনেকগুলো বিষয় ফোকাস করতে পারে যেটা ছেলেরা পারে না। যার কারণে ছেলেরা অনেক জিনিস অ্যাজাম্পশনই করতে পারে না, অনেক জিনিস তারা কল্পনাই করতে পারে না, অনেক জিনিস তারা ধরতেই পারে না যেটা মেয়েরা ধরতে পারে। সো এই কারণে দেখা যাচ্ছে যে মানে ছেলেদের এবং মেয়েদের মধ্যে অনেক সময় মানে কথায়, ডিসিশনে, সিদ্ধান্তে পরিবর্তন আসে, এবং এটা নিয়েও দ্বন্দ্ব এবং এটা নিয়েও সন্দেহ তৈরি হয়। এনার্জি ফ্ল্যাকচুয়েশন, মেয়েদেরকে যদি কখনো টাকা পয়সা হাতে দেওয়া হয়, বা মেয়েরা যদি কখনো জব করে, বা মেয়েরা যদি কখনো টাকা পয়সা হ্যান্ডলিং করা শুরু করে, অথবা কোনো কারণে মেয়েদেরকে যদি ফ্যামিলির দায়িত্ব দেওয়া হয়, তো তাদের মধ্যে ম্যাসকুলিন এনার্জি তৈরি হয়। কিভাবে তৈরি হয়? তারা প্রথমে বাজারে যায়, প্রথম 1-2 সপ্তাহ তারা বাজারে হচ্ছে দোকানদার যেই রেট বলে সেই রেটে তারা কিনে নিয়ে চলে আসে, বেশি একটা কথা বলে না, বা মানে মেয়েলি স্বভাব যেরকম তার সেরকম হয়। কিন্তু যখন সে দেখে যে অন্য মহিলারা বা অন্য ছেলেরা বার্গেনিং করতেছে, কথা বলতেছে, শাউটিং করতেছে, তখন তারা এটা শাউটিং করা শিখে, রিক্সাওয়ালার সাথে তারা দরদাম করা শিখে, মাছওয়ালার কাছে দরদাম করা শিখে, তাদের মধ্যে ম্যাসকুলিন এনার্জি, ডোমিনেটিং এনার্জি তৈরি হয়, এবং এইটা তারা ইমপ্লিমেন্ট করা হচ্ছে তাদের বাচ্চাদের ক্ষেত্রে, এইটা তারা ইমপ্লিমেন্ট করা হচ্ছে তাদের ফ্যামিলির ক্ষেত্রে, যার কারণে দেখা যায় যে এই ম্যাসকুলিন এনার্জি যে জায়গায় থাকার কথা ছিল না সেখানে ম্যাসকুলিন এনার্জি গ্রো করে। তো একটা পরিবারে 2 ধরনের ম্যাসকুলিন এনার্জি থাকতে পারে না, যার কারণে দ্বন্দ্ব তৈরি হয়। একটা ফ্যামিলিতে ম্যাসকুলিন এনার্জি একজনের থাকবে হায়ার, একজনের থাকবে ভেরি লোয়ার, যেটা শুধুমাত্র তার হেলথ প্রোটেকশনের জন্য। একটা মেয়ের হেলথ প্রোটেকশনের জন্য যতটুকু ম্যাসকুলিন এনার্জি থাকা দরকার ততটুকু তার ভিতরে থাকে, কিন্তু অতিরিক্ত যখনই হয়ে যায় তখনই হচ্ছে ছেলেদের সাথে তাদের দ্বন্দ্ব তৈরি হয়। এইটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি, ম্যাসকুলিন এবং ফ্যামিলিন এনার্জি। আরেকটা হয় মেয়েদের ক্ষেত্রে হচ্ছে সুইচ প্যাটার্ন হয়, মেয়েদের মুড চেঞ্জ হয়ে যায় পিরিয়ডের কারণে, তাদের হচ্ছে হরমোনের কারণে মেয়েদের মুড চেঞ্জ হয়ে যায়। এটার কারণে হচ্ছে মেয়েদের অনেক সময় বিনা কারণে মন খারাপ থাকে, বিনা কারণে তাদের মেজাজ চিড়চিড়ে হয়ে থাকে, তাদের মেজাজ খারাপ থাকে, অনেক জিনিস তাদের ভালো লাগে না। কিন্তু ছেলেদের এরকম হয় না, ছেলেদের হরমোনাল ইমব্যালেন্স দ্রুত হয় না, ছেলেদের ইমব্যালেন্স হয় খুবই স্লো, এবং এটা বোঝা যায় না, এবং এটাতে তেমন কোনো এফেক্টও পড়ে না। থিঙ্কিং প্যাটার্ন বা তাদের হচ্ছে এনার্জি ফ্ল্যাকচুয়েট করতেছে, তাদের মুড সুইং হচ্ছে, এইটা কখনো ছেলেরা ডিটেক্ট করতে পারে না, যার কারণে তারা হচ্ছে প্রত্যেকটা সিচুয়েশনে তার কাছে একই রকম কমিউনিকেশন এক্সপেক্ট করে, যেটা হচ্ছে সম্ভব তার পক্ষে ডেলিভারি করা সম্ভব হয় না।
সো তখন তাদের মধ্যে এনার্জি ফ্লাকচুয়েশনের কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় না। সো আমরা দুটো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কথা বললাম ইমোশনাল ফিল্টারিং কারণে, আমরা কথা বললাম অ্যাজাম্পশনস আমরা কীভাবে করি সেটার কারণে আমাদের মিসম্যাচ হয় কমিউনিকেশনের ক্ষেত্রে, যেটা হচ্ছে লজিক্যাল এবং ইমোশনাল থিঙ্কিংয়ের কারণে, সিঙ্গেল ফোকাস এবং মাল্টিপল ফোকাসের কারণে আমাদের হয়। আরেকটা বললাম আমরা এনার্জি বা মুড সুইংয়ের কারণে। আরেকটা হচ্ছে ক্লারিফাইং। অনেক সময় হচ্ছে ছেলেরা কোনো কিছু ক্লারিফাই করে না দিলে তারা করতে পারে না, তাদেরকে যেহেতু তারা সিঙ্গেল ফোকাস তাদেরকে ডিটেল বলে দিতে হয়। অনেক সময় মেয়েরা মনে করি বাজারে গেলেই মনে সব কিছু নিয়ে আসবে, নো, ছেলেরা সব কিছু আনে না, তাদের হ্যাবিটও থাকে না। খুব কম ছেলে আছে যারা হচ্ছে গুছায় কাজ করে, ম্যাক্সিমাম ছেলেই হচ্ছে অগোছালো। তারা বাজারে গিয়ে যে কাজটা করতে বলা হচ্ছে শুধু সেটাই সে করতে পারে, এক্সট্রা কোনো কিছু সে অ্যাড করে না বা তার মাথায় কাজ করে না। এটা শুধু বাজার করার ক্ষেত্রে তা না, অনেক ক্ষেত্রেই তারা অনেক কিছু মাল্টিপলি চিন্তা করতে পারে না, যেটা মেয়েরা পারে। সো এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে ক্লারিফিকেশন করে দিতে হয় মেয়েদেরকে, যে আমাকে এইভাবে বোঝাতে হয়। মেয়েরা সাধারণত এক্সপেকটেশন করে, আশা করে, তারা ধরে নেয় এই ছেলেটা যেহেতু আমাকে ভালোবাসে সে নিশ্চয়ই আমার প্রতি কেয়ারিং হবে, সে আমার জন্য গিফট কিনবে, সে আমাকে ঘুরতে নিয়ে যাবে, সে আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে, সে আমার পছন্দের লিপস্টিক, পছন্দের কালারগুলো বুঝবে, তো আমার বার্থডে মনে রাখবে। এত কিছু ছেলেরা মাথায় রাখে না, ছেলেদের মাথায় থাকে বর্তমানে কী কাজটা করতে হবে, শুধু সেটাই। অনেক মেয়েরাই এই জিনিসটা জানে না, যার কারণে তাদের কাছে মনে হয় যে আমি মনে ভুল জায়গায় আমার বিয়ে হয়ে গেছে এবং এইটাখান থেকে আমার বের হয়ে আসতে হবে, আমার দিস ইজ রং প্লেস ফর মি অ্যান্ড ওয়াই গড চুজ দিস হাজব্যান্ড ফর মি, এই হাজব্যান্ডটা আমাকে কেন দেওয়া হলো। সে এটার জন্য হচ্ছে সারাটা জীবন হচ্ছে তার প্যারেন্টসকে, তার আত্মীয় স্বজনকে, ইভেন আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে সে দায়ী করে যে আমাকে ভুল জায়গায় পাঠানো হয়েছে। আসলে তাকে ভুল জায়গায় পাঠানো হয়নি, সৃষ্টিকর্তার কোনো ডিসিশন ভুল না, প্রত্যেকটা ডিসিশন সঠিক। এগুলো নিয়ে আমরা অন্য এপিসোডগুলোতে আমরা আলোচনা করব। সো একটা হলো যে ক্লারিফিকেশন, ইম্পর্টেন্স অফ ক্লারিফিকেশন, ডিটেইল বলতে হবে ছেলেদেরকে, যেটা মেয়েদেরকে বলতে হয় না। আচ্ছা, সাইলেন্ট এক্সপেকটেশন ট্র্যাপ। আমি অলরেডি বলে ফেলছি যে মেয়েদের ভিতরে একটা এক্সপেকটেশন থাকে যে এইটা হয়তো বা সে করবে, এইটা হয়তো বা সে আমার জন্য করবে, আমার জন্য একটা ভালো কালারের জামা কিনবে, আমাকে একটা ঘুরতে নিয়ে যাবে, আমাকে একটা পকেট মানি দেবে, আমাকে এই করবে সেই করবে, অনেক কিছু তার এক্সপেকটেশন থাকে, যেটা অনেকগুলো ছেলে এটা করতে পারে না। ছেলেদেরও অনেক ধরনের এক্সপেকটেশন থাকে যে তার ওয়াইফ তাকে স্যালুট করবে, তার ওয়াইফ তাকে সুন্দর করে রেসপেক্ট করবে, তার ওয়াইফ তাকে গুরুর মতো মানবে, তার ওয়াইফ তাকে মাথায় করে রাখবে। কিন্তু এগুলো হয় না। রিয়েল লাইফ হচ্ছে দেখা যাচ্ছে যে মেয়েরা অনেক ডমিনেটিং স্বভাবের হয়ে থাকে, অনেক সময় প্র্যাকটিক্যাল কারণে হয়ে থাকে। আমি এটাকে খারাপ বলছি না, বাট আমাদের সোসাইটির কারণে হয়ে থাকে এবং এইটাকে হচ্ছে ছেলেরা নিতে পারে না। কারণ ছেলেরা অ্যাজ এ কিং, অ্যাজ এ মেসকুলিন, তারা সবসময় চায় যে আমাকে লোকজন রেসপেক্ট করুক এবং সেই লেভেলে রেসপেক্ট করুক যেই লেভেলের রেসপেক্ট আমাকে কেউ করে না, এবং সেটা খুব কাছের মানুষটার কাছ থেকে তারা এটা আশা করে। এবং একটা মেয়ে যদি তার হাজব্যান্ডকে কি বলে এটাকে পাম্পিং করে, অর্থাৎ বলে ইউ আর বিউটিফুল, ইউ আর এনার্জেটিক, ইউ আর ফাইন, এই লোকটার জীবনে অনেক দূর যেতে পারে। কিন্তু এই জিনিসটা কিন্তু ছেলেটা কোনোদিনও তার ওয়াইফকে কোনোদিন বলেনি, কোনোদিন বলবেও না। বাট এটা যদি কোনো মেয়ে জানে এবং সে যদি সেইভাবে কাজ করে, তাহলে এই পুরুষটাকে আটকে রাখা খুব টাফ হয়ে যাবে এবং একে দিয়ে অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব হবে। সো এই যে সাইলেন্ট এক্সপেকটেশন আমাদের ভিতরে আসে এবং থাকে, এই জিনিসগুলো আমরা ক্লারিফাই করি না, আমরা জানিও না। লাস্ট ওয়ান ইজ যখন আমাদের ইন্টারনাল ইনসিকিউরিটি, অর্থাৎ মেয়েদের মধ্যে একটা জিনিস কাজ করে, যখনই দেখে যে ছেলে তার সারাদিন বাইরে থাকতেছে, কী করতেছে না করতেছে সে কিছুই জানে না, স্যালারি কত পায় তাও জানে না, বাবা মার সাথে কখন কথা বলে তাও জানে না, সে সবসময় একটা ইনসিকিউরিটি ফিল করে। এবং ছেলেরা কিন্তু যখন কোথাও জব করে, তারা তাদের ওই জব টিকায় রাখার জন্য, বসকে ম্যানেজ করার জন্য তাদেরকে অনেক কিছু বাইরে করতে হয়, অনেক কাজ করতে হয় এবং অনেক সময় তাদেরকে এগুলো নিয়ে অনেক টেনশনে থাকতে হয়। মেয়েরা সে জিজ্ঞেস করে যে তুমি কী নিয়ে চিন্তা করো, সে জানেও না সে কী নিয়ে চিন্তা করতেছে। হয়তো বা সে অফিসের কোনো একটা ফাইল নিয়ে চিন্তা করতেছে, অফিসের কোনো একটা প্রেজেন্টেশন নিয়ে চিন্তা করতেছে, অফিসের কোনো একটা ডিল নিয়ে চিন্তা করতেছে, কিন্তু মেয়েটা মনে করে যে মনে হয় অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে, অন্য কোনো মেয়ের গল্প করতেছে বা অন্য কোনো জিনিস তার মাথার মধ্যে ঢুকতেছে, হয়তো বা সে তার মা বাবাকে নিয়ে চিন্তা করতেছে বা সামথিং লাইক দ্যাট। এই যে তার ভিতরে যে ডাউট তৈরি হয়, এটা তৈরি হয়, এইটার থেকে তার ভিতরে ইনসিকিউরিটি তৈরি হয়। এই ইনসিকিউরিটির কারণে সে ধীরে ধীরে নিজের মধ্যে রোগ বাঁধিয়ে ফেলে, তার শরীরের মধ্যে রোগ তৈরি হয়, তার মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং এগুলোর কারণে তার হচ্ছে ফিজিক্যাল ফিটনেস হারায় ফেলে, তার সেক্সুয়াল যে এটাকে বলে রেসপন্স থাকার কথা এইটা হারিয়ে ফেলে। এবং এইটার কারণে হচ্ছে ছেলে যখন দেখে তার মধ্যে সেক্সুয়াল যে রেসপন্স এটা কমে যাচ্ছে এবং তার ভালোবাসা কমে যাচ্ছে, তার কেয়ারিং কমে যাচ্ছে, তখন তাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয় এবং তারা দুইজন দুদিকে লোক খোঁজার চেষ্টা করে, দুইজন দুই জায়গায় আনন্দ পাওয়ার চেষ্টা করে, অন্য জায়গাগুলোতে সময় দেওয়ার চেষ্টা করে। দিস আর দ্য মেজর থিংস, যেগুলো একটা সিম্পল বিষয়, যে ইনসিকিউরিটি ফিল করা, এইটা
কারণেও আছে সংসারের মধ্যে সংসার ভেঙে যেতে পারে বা সংসারের মধ্যে অনেক বড় একটা ডিস্টেন্স তৈরি হয়ে যেতে পারে। সো আজকে আমরা আলোচনা করলাম যে এপিসোড 3, যেখানে আমরা আলোচনা করলাম হচ্ছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং সন্দেহর যে মেজর কারণগুলো কী এবং সেগুলো থেকে আসলে বের হয়ে আসা উচিত এবং কীভাবে বের হয়ে আসা যায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও লাইক বা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিউচারে আপনাদের আরও ভালো ভালো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই টপিকটা শেষ হওয়ার পরে। তো আজকে এ পর্যন্তই। নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। হ্যাঁ, আরেকটা বিষয়, আগের দুটো এপিসোড যারা দেখেননি তারা অবশ্যই আগের এপিসোড দুটো দেখে নেবেন, কারণ ওগুলো এই সেম টপিকের উপরেই আলোচনা করা হয়েছে এবং ওগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।